এমবিবিএস এর জন্য সিট রয়েছে ৭,২০০। ৭,২০০-র মধ্যে প্রাইভেট মেডিকেল কলেজে ২৮০০। এই প্রাইভেট মেডিকেল কলেজে ২/৩ যে সিট আছে, সেই সিটটা ফিল আপ হয় পয়সা দিয়ে ১ কোটি টাকার জন্য। এই ১ কোটি টাকার হাত থেকে বাঁচার জন্য এক তো ওরা বলছে ট্যালেন্ট কিছু র্যাঙ্ক নিয়ে নেয়, ২ নম্বর বলছে আমার বোকা, তাদের জন্য যে পয়সা আছে ওদের কাছে পয়সা বেশি অর্ধেক নম্বর পেয়ে ভর্তি হয়। তারপরেও আরও কেড়ে নেয়। কীভাবে কেড়ে নেয় বলছি? কেড়ে নেয় হচ্ছে ওই যে পেপার বিক্রি করে দিচ্ছে। প্রতিবারই ২৪০ বার এরকম পেপার লিক হয়েছে, একবার দুবার না, প্রতি ক্ষেত্রেই যদি পেপার লিক হয় আপনি অধিকার হারাবেন। অধিকার রক্ষার জন্য লড়াই করতে হয়, রাস্তায় নেমে লড়াই করতে হয়, ঘরের মধ্যে লড়াই হয় না। আর রাস্তায় নেমে যদি লড়াই যদি না করতে পারবেন, বহুজন সমাজ পার্টি ক্ষমতায় আসবে না। বহুজন সমাজ পার্টি লড়াই করতে জন্য কিশোর রহমানের মতো লোক থাকতে আমি মনে করি এই পার্টি দাঁড়াবে। আপনি লড়াই করতে পারবেন না, পথসভা দিতে পারবেন না, যদি একটা পুলিশ ডান্ডা মারে ওইটাই হাতিয়ার সব ছাপিয়ে যাবে, ওইটাই দেখবে সব প্রচার হয়েছে। বহুজন সমাজ পার্টি আন্দোলনে নেমেছে, তার উপর লাঠিচার্জ করেছে। আর যদি একজনকে ধরে নেয় ওইটাই আমার সাকসেস, ওকে ছাড়তে হবে, ছাড়তে হবে, এই বিক্ষোভ করুন, আন্দোলনে ভরিয়ে তুলুন। অন্য জেলা থেকে লোক নিয়ে আসবো বিক্ষোভ করার জন্য। এই আন্দোলন ছাড়া বহুজন সমাজ পার্টি কখনো তৈরি হবে না। আপনি যদি বলেন এই মুসলমান বিদেশ থেকে এসছে, ভুল কথা। ধর্মীয় নিপীড়নের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেটা ভাবুন। এই ইসলাম ধর্মের মানুষ ভারতবর্ষে আগে থেকেই ছিল, বাইরে থেকে কেউ আসেনি। যদি বাইরে থেকে আসে আর্যরা এসছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বস্ত্র এসছে, মুসলমানরা একটাও বাইরে আসেনি। যারা এই দেশের মূল নিবাসী ভূমিপুত্র, তাদের বলে বিদেশে এসছে, বিদেশ থেকে এসছে। আমরা সত্যি সত্যি আর্য ব্রাহ্মণ বিদেশ থেকে এসছে, ওদের বলা হয় এই দেশের মূল নিবাসী। আপনারা দাবি বুলন্দ করুন, জোরসে বলতে থাকুন, ওই বিদেশ থেকে যারা এসছে তারা কেড়ে নিচ্ছে আমার সমস্ত সম্পদ। একটা নয়, দুটো নয়, আপনার সমস্ত সম্পদ কেড়ে নেওয়ার জন্য টাটা, বিড়লা, গোয়েঙ্কা, বাজাজ, কিলোস্কার, রিলায়েন্স, ২৭,০০০ কোম্পানির মধ্যে সুদের কোনো কোম্পানি নেই। কারণ সুদের উপরে নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে, শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নিরক্ষর মানুষ কোনো কিছু করতে পারে না, কোনো চাকরি পেতে পারে, ব্যবসা পেতে পারে, কোনো কিছু পেতে পারে না, সব কিছু হারিয়ে দিতে পারে। তো এই যে মানুষের এই যে মন্ডল কমিশনের চার্জ যদি দেখেন, এত ফারাক কি করে হয়েছে? জমি ৯২% ওর হাতে, ১৫% লোকের হাতে, আর ব্যবসা ৯৪% ব্যবসা ওর হাতে। যদি আপনি দেখেন চাকরি, ৮৭% চাকরি ওনার হাতে। মন্ডল কমিশন রিপোর্ট বলছে ওটা সরকারি চাকরির হিসাব। সরকারি চাকরি আর বেসরকারি চাকরি একটা হিসাব আমি দিচ্ছি। বেসরকারি চাকরি হচ্ছে 70% চাকরি বেসরকারি, ওইখানে কোনো রিজার্ভেশন এসসি নেই। কিন্তু তার 30% হচ্ছে সরকারি চাকরি, তার মধ্যে রিজার্ভেশন আছে। তাহলে আপনার একটা এজেন্ডা থাকবে, পথসভাতে থাকবে বেসরকারিতে রিজার্ভেশন আমার দিতে হবে, দিতে হবে, বেসরকারিতে রিজার্ভেশন দিতে হবে। এইটা পথসভাতে আপনাকে আন্দোলন বেসরকারিতে রিজার্ভেশন ছাড়া কোথাও নেই, এটা চান। তারপরে আপনাকে বলতে হবে যে আমার ওবিসিদের এত % সংরক্ষণ দিতে হবে, এটা ওটা এজেন্ডা নিয়ে আসুন। আর দুর্নীতিগ্রস্ত ওই যে নীরব মোদী, ওই দেখুন কে কারা কারা পয়সা নিয়ে ব্যাংক লুট করে চলে গেল, কিছু বলল না। ওইটা এখন সাইলেন্টের জন্য থাকবে। বিজেপির উপরে আক্রমণ করবো না, আমি আক্রমণ করবো সময় আসলে, ভোটের আগে আগে করবো। এখন বিজেপির বিরুদ্ধে করলে আমার মিটিং বন্ধ হয়ে যাবে, বিজেপির বিরুদ্ধে আক্রমণ হবে না। এখন আপনার যাই হোক, আপনাকে আমার সবাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।